আজকে সে কান্না করে বলে, হুজুর এখন 2 কেজি নয় একটা গরু কেনার সামর্থ্য আছে, কিন্তু বাবা তো দুনিয়ায় নাই। কত সন্তানেরা মায়ের জন্য আফসোস করে বলে, হুজুর ঈদের দিনে মায়ের জন্য একটা কাপড় নিতে পারি না, 1000 টাকা হয়েছে কিন্তু মা তো দুনিয়ায় নাই। কত সন্তানেরা এসে আফসোস করে মায়ের জন্য একটা শাড়ি নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই নগণ্য গোলামের মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দেন যেগুলি বক্তার শ্রোতা সকলের জন্য হেয়ার অ্যান্ড হেয়ার আফটার দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হবে। সবাই একটু দোয়া করে দেই, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুদীপ, আজ আমরা আলোচনা করব পিতামাতার হক, পিতামাতার মর্যাদা সম্পর্কে। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে মায়ের বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সন্তানের জন্য পিতামাতার চাইতে শ্রেষ্ঠ কোনো নেয়ামত এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পিতা এবং মাতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত, ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরপরই তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের 2 জন অথবা 2 জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার দুনিয়ার সন্তানেরা, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতার সাথে তুমি উফ শব্দটি পর্যন্ত করো না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, আর তুমি তোমার পিতামাতার সাথে ধমকের স্বরে কথা বলো না, রূঢ় ভাষায় আচরণ করো না। এরপরে রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সাথে বাবার সাথে কি করে আচরণ করবা, কিভাবে কথা বলবা? কাওলান কারীমা, নরম নরম ভাষায় কথা বলো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার পিতামাতার সামনে দয়া পরবশ হয়ে তোমার বিনয়ের ডানাগুলি তাদের জন্য বিছায়া দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো শিখিয়ে দিলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়ে দিলেন, ও গোলাম, তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে নম্র আচরণ করবে, তাদের সাথে রূঢ় ভাষায় আচরণ করবে না, খারাপ আচরণ করবে না, আর তাদের জন্য আমার কাছে দোয়া করো, আয় আমাদের রব, তুমি আমার পিতামাতার উপরে এমনভাবে রহম করো যেভাবে তারা আমাদেরকে শৈশবে লালন পালন করেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে পিতামাতার সাথে সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়েছি, তাদের উপরে ফয়সালা হয়ে গিয়েছে, তারা তাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিসটি বুখারী বর্ণনায় এসেছে। বুখারী শরীফ
যার মূল নাম হচ্ছে আল জামি' আল মুসনাদ আস সাহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়াবিহি, যার মূল নাম হচ্ছে বুখারী। ওই বুখারী শরীফের প্রণেতা আমিরুল মুমিনিন ফিল হাদিস, 6 লক্ষ হাদিসের হাফেজ যিনি ছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিজবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, তিনি তার বুখারী শরীফে ৭,২৭৫টি হাদিস এনেছেন। এর ভিতরে একটি হাদিস আমি আপনাদের শোনাই। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي يا رسول الله يا حبيب الله আমার পক্ষ থেকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার উপযুক্ত কারা? রাসূলুল্লাহ বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর রাসূল বললেন তোমার মা, আবার বললেন তোমার বাপ। চতুর্থবার আল্লাহর নবী বললেন তোমার বাবা। মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বাড়ায় দিলেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমার মায়ের মর্যাদাটা কেন বেশি বাড়িয়ে দিলাম শোনো। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। কেন তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবে শুনে রাখো। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। দুনিয়ার মানুষ শোনো, তোমার মা দরদি তোমাকে অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তোমাকে যখন প্রসব করেছে তখন তার অনেক বেদনা সহ্য করতে হয়েছে। মা দরদি সন্তানটাকে পেটে ধারণ করার পরে প্রসব বেদনা সহ্য করার পরে দুনিয়ায় আসার পরেও মা ক্ষান্ত হয়ে যায় নাই, মা রেহাই পায় নাই। 2-2.5 বছর মায়ের বুকের দুধ খেয়ে মায়ের কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শিখিয়ে দিলেন গোলাম আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। ওরে গোলামেরা, তোমরা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সাথে সাথে তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? কারণ আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। কিন্তু কাদের উসিলায় পাঠালাম? কাদের মাধ্যমে পাঠালাম? তোমার মা, তোমার বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরপর সাথে সাথেই মায়ের সাথে সদ আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের শুকরিয়া আদায় করার সাথে সাথে মায়ের বাবার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতা যদি অমুসলিম হয় তারপরেও তাদের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আনা মুমিনা আনা মুসলিমাতুন। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম। ওয়া উম্মি মুশরিকাতুন, আর আমার মা দরদি মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ আফাসিলুহা, আমি কি তার সাথে ভালো আচরণ করব নাকি? রাসূলুল্লাহ বললেন কেন নয়, অবশ্যই অবশ্যই তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা
বাবা আমাদের জন্য এত বড় নিয়ামত, তাদের সাথে চুপ রাঙিয়ে কথা বলার অনুমতি নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে শিখিয়ে দিলেন কি আচরণ করবে তোমার মায়ের সাথে, বাবার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে যখন ঘোষণা দিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা শিখিয়ে দিলেন কেমন আচরণ করতে হবে আর কি আচরণ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন গোলাম শুনো, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما, যখন তোমার মা অথবা বাবা উভয়ে অথবা দুইজনের একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তুমি তাদের সাথে এমন আচরণ করো না, খবরদার তাদেরকে ধমক দিও না। আল্লাহ শিখিয়ে দিলেন ফালা তাকুল লাহুমা উফ, খবরদার সন্তান তুমি তোমার মায়ের সাথে উফ শব্দটি পর্যন্ত করো না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এমন আচরণ করা যাবে না, এমন কথা বলা যাবে না, এমন কাজ করা যাবে না যেই কাজের কারণে মা আর বাবা উফ শব্দটি বলতে হয় ব্যথা পেয়ে। প্রিয় ভাইরা, উফ শব্দটি মা আর বাবা কখন বলে? যখন তারা মানসিকভাবে কষ্ট পায়, যখন তাদেরকে আঘাত দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ শিখিয়ে দিলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, খবরদার সন্তান তোমার মায়ের সাথে বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত করো না। এরপরে আর কি করো না? ওয়ালা তানহারহুমা, গোলামেরা ওয়ালা তানহারহুমা, আর তাদের সাথে তোমরা ধমকের স্বরে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না, চুপ রাঙিয়ে কথা বলো না, মুখ ভেসকে দিয়ে তাদের সাথে কথা বলো না। এবার আমরা বললাম রব্বুল আলামিন আমরা আমাদের মায়ের সাথে বাবার সাথে উপ শব্দটিও করতে পারবো না, তাদের সাথে খারাপ আচরণ করতে পারবো না, তাদেরকে কি ভাষায় কথা বলবো, তাদের সাথে কেমন আচরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন কুল ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের মায়ের সাথে নম্র ভাষায়, বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কওলান কারীমার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন মায়ের সাথে বাবার সাথে এমন ভাষায় কথাও বলা যাবে না যেই ভাষা মা আর বাবা বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন অনেক সময় হয় সন্তান প্রবাসে থাকে, সন্তান শহরে জীবন যাপন করেছে, গ্রামে গিয়েছে, মা তো গ্রাম্য মানুষ, এখন মা তো অত শুদ্ধ ভাষা বুঝে না, আপনার ইংরেজি সেন্টেন্সগুলি বুঝতে পারে না, মা অত শুদ্ধ ভাষা জানে না, গ্রাম্য মানুষ, গ্রামে বড় হয়েছে, গ্রামে জীবন যাপন করেছে। মুফাসসিরিন কেরাম বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় কথা বলো, এমন ভাষায়ও কথা বলতে পারবে না যেই ভাষায় মা বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের সাথে বাবার সাথে শুদ্ধ ভাষায় পর্যন্ত কথা বলা জায়েজ নাই যদি মা আর বাবা সেটা না বোঝে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে স্মরণ করে দিচ্ছে, দুনিয়ার মানুষেরা শুনো, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওরে গোলাম তোমার মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তখন তারা অসহায় হয়ে যায় এক প্রকারের, তখন তাদের নিজেদের কাজগুলি তারা করতে পারে না, তারা তাদের জীবনকে ইমব্যালেন্স করে ফেলে, তাদের কথার ভিতরে কোনো মিল থাকে না, তাদের মেজাজটা খিটখিটে হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক?
তাদের মেজাজটা খিটখিটে হয়ে যেতে পারে, রুড়ো হয়ে যেতে পারে। ওরে সন্তান, তোমার কাছে তোমার মা বাবা যখন কোনো আবদার করবে, এমন আবদারও করতে পারে যে আবদার পূরণ করা তোমার সাধ্যে কুলাবে না, এমন আবদারও তোমার মা বাবা তোমার কাছে করতে পারে। কিন্তু খবরদার খবরদার গোলাম, এমন আবদারও যদি তোমার মা তোমার বাবা তোমার কাছে করে বসে, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, তাদেরকে দয়া পরবশ হয়ে তাদের কাছে বিনয়ের সাথে বিনয়ের ডানাগুলি তোমার বৃদ্ধ আর বৃদ্ধা মা বাবার জন্য তুমি বিছায়া দাও। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে স্মরণ করায় দিলেন, ও দুনিয়ার সন্তানেরা, এরপরে আমার কাছে দোয়া করতে থাকো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের রব, তুমি আমাদের পিতামাতার উপরে এমনভাবে রহম করো যেভাবে তারা আমাদেরকে শৈশবে লালন পালন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ শৈশবের কথাটা কেন আনলেন? এজন্য আনলেন যে পিতামাতা যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বয়স যখন তাদের বেড়ে যায়, তাদের মেজাজ খিটখিটি হয়ে যায়, তারা একটা প্রশ্নের জায়গায় কয়েকটা প্রশ্ন তোমাকে করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু খবরদার সন্তান, তোমার বাবা একটা কথা যদি বারবার জিজ্ঞেস করে, ধমক দিও না, তাকে সুন্দর করে বুঝিয়ে বলো, বারবার তার প্রশ্নের অ্যান্সারগুলি দাও। কেন? কারণ তুমি যখন ছোট ছিলে, তুমি রাস্তায় বের হয়েছো বাবার হাত ধরে, তুমি চাঁদের দিকে তাকায়া বলেছো, বাবা ওইটা কি? বাবা বলেছে চাঁদ। তুমি একবার নয়, দুইবার নয়, 1000 বার প্রশ্ন করেছো, বাবা একবারের জন্য বিরক্ত হয় নাই, তোমাকে 1000 বার বাবা সুন্দর করে উত্তরে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ শিখায়া দিলেন, গোলাম ছোট অবস্থায় যেভাবে তুমি বারবার প্রশ্ন করার পরেও তোমার মা বাবা রাগ করে নাই, তোমার কপালে চুমু দিয়ে, তোমার ঠোঁটে চুমু দিয়ে তোমার আদর করে করে বুঝিয়েছে, শিখিয়েছে। বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা যখন বয়স্কা হয়ে যাবে, তখন তোমাকে প্রশ্ন করতে পারে। খবরদার দেখো, তুমি যেন বিরক্ত হয়ে যেও না, তুমি তাদের সাথে সুন্দর করে উত্তর দিও। চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মা আর বাবা আমাদের জন্য, সন্তানদের জন্য সবচাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। প্রিয় ভাইয়েরা, মা দরদি আমাদের জন্য কত কষ্ট করেন, বাবা আমাদের জন্য কত কষ্ট করেন। একটা মা যখন তার সন্তানটা প্রসব করে, কত ব্যথা সহ্য করতে হয়, পৃথিবীর ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক না বেঠে? বড় আফসোস হয় আজ আমাদের দেশে আমরা আমাদের মায়েদের সাথে, বাবার সাথে সুন্দর আচরণ করতে পারি না, ভালো আচরণ করতে পারি না। সারাদিন বন্ধুদের সাথে আপনি আড্ডায় সময় ব্যয় করে দেন, মায়ের সাথে 10টা মিনিট বসারও আপনার সময় হয় না। কথা বলেন ঠিক না বেঠে? বাবা একবারের জায়গায় 2 বার ফোন দিলে আপনি বিরক্ত হয়ে যান। বন্ধু আর বান্ধবী ফোন দিলে পরে ঘন্টার পর ঘন্টা আপনি ব্যয় করে ফেলতে পারেন, কিন্তু মায়ের জন্য, বাবার জন্য একটা ফোনের জায়গায় 2টা ফোন আসলে আপনি বিরক্ত হয়ে লাইনটা কেটে দেন। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়ের আমার, সন্তান হিসেবে আমাদের চিন্তা করতে হবে যে মা তোমার জন্য এত কষ্ট করলো, যে বাবা তোমার জন্য এত কষ্ট করলো, ওই মা তোমাকে পেটে ধারণ করেছে। আল্লাহু আকবার। একটা গর্ভধারিণী মা একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে একদিন 2 দিন নয় 10-10টি মাস পেটে ধারণ করেছে। দুনিয়া আসার পথে মায়ের কলিজায় পা দিয়ে এত জোরে আঘাত করেছিলাম, মা দরদি জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে, তোমার মা
তোমাকে পেটে ধারণ করে কষ্ট করেছে, প্রসব বেদনায় কষ্ট পেয়েছে। প্রিয় ভাইয়েরা, মা দরদি প্রসব বেদনায় কত কষ্ট পেয়েছে। তার আগে একটু শুনুন, মা দরদি পেটে যখন সন্তানটা এসেছে, সন্তানটা পা দ্বারা লাথি মারে, হাঁটু দিয়ে গুতা মারে, মাথা দিয়ে গুতা মারে। মা দরদি ঘুমাতে পারেন না। প্রচন্ড শীতের দিনে মা দরদি লেপটাকে ঠেলে দিয়ে, কাঁথাগুলি কম্বলগুলি রেজাইগুলি ঠেলে দিয়ে মা দরদি দরজার পাশে যায়, একবার দাঁড়ায়, একবার বসে, আবার চোখের পানি ফেলে। এমনি করে একদিন, 2 দিন নয়, 10-10টি মাস মা দরদি তার সন্তানটাকে, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে কষ্ট করেছে। দুনিয়ায় যখন মা প্রসব বেদনা শুরু হয়ে গেল, মা দরদি সংসারের সবার কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে মা দরদি বিদায় নিয়ে সব শেষে স্বামীকে পার্সোনাল ডেকে বললেন, প্রাণের স্বামী আমার, এইবার মনে হয় সুতিকা গৃহে অপারেশন থিয়েটারে চলে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে, হয়তো আমি আর বেঁচে ফিরতে পারবো না। মা দরদি চাবিগুলি বাবার হাতে তুলে দিয়ে বলে, প্রাণের স্বামী, এই নাও তোমার সংসারের চাবি, আমার বাকি সন্তানগুলিকে তুমি একটু দেখে রেখো। আর জীবনে চলার প্রতি তোমার সাথে যদি কোনো ভুলভ্রান্তি বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। মা দরদি সুতিকা গৃহে চলে গেলেন। মায়ের বেদনা কত বেশি হয়, বর্তমানে মেডিকেল সায়েন্টিস্টরা বলেন একজন মানুষ 45 ইউনিট পেন পর্যন্ত সহ্য করতে পারে। এর উপরে যদি কোনো মানুষ আঘাত পায়, তাহলে ওই মানুষের 2টা অবস্থা হয়, হয় ওই ব্যক্তিটা অজ্ঞান হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়, অথবা ওই ব্যক্তিটা মারা যায়। কিন্তু আজকের মেডিকেল সায়েন্টিস্টরা বলে, একজন মা যখন তার সন্তানটা প্রসব করে, তখন 45 ডিগ্রি নয়, 57+ ইউনিট পেন, 57 ইউনিটের চেয়ে বেশি ব্যথা মা সহ্য করে। এতটা কষ্ট করেন মা। 20টা হাড় যদি মানুষের একসাথে রোড অ্যাক্সিডেন্টে ভেঙে যায়, যতটা কষ্ট পায়, এর চাইতে বেশি কষ্ট পায় একজন গর্ভধারিণী মা যখন তার একটা সন্তান প্রসব করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, তোমার মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখালো, যে মা তোমার মুখ দেখালো, দুনিয়ার মুখ দেখালো, ওই মায়ের সাথে তোরা নাফরমানি কেমনে করিস? প্রিয় ভাইয়েরা আমার, যে মায়ের উসিলায়, বাবার উসিলায় পৃথিবীর মুখ দেখলাম, যে মা বাবার উসিলায় আজকে টাকা পয়সার মালিক হলাম, যে মার বাবার উসিলায় আজকে অর্থ সম্পদের মালিক হলাম, আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। তুমি 1000 লক্ষ কোটি টাকার গাড়ি ব্যবহার করো, তোমার গাড়ির ভিতরে মায়ের জন্য একটা সিটের ব্যবস্থাও থাকে না। তুমি 1000 বর্গ ফিট স্কয়ারের বাড়িতে অবস্থান করো, কিন্তু তোমার মায়ের জন্য একটা রুমের ব্যবস্থা থাকে না। যেই মা ছোট্ট একটা পেটের ভিতরে তোমাকে 10টি মাস লালন পালন করলো, ওই মায়ের জন্য তোমার সুন্দর বিল্ডিং এর ভিতরে একটা রুমের ব্যবস্থাও থাকে না। তোমার কোন সেই মা, যে মা তোমাকে সময় মতো যদি তোমার গলার ভিতরে 1 ফোঁটা দুধ না দিত, তোমার গলা শুকিয়ে তুমি মারা যেতে। এমন অবস্থায় তোমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, তুমি কান্না ছাড়া আর কিছুই বলতে পারতে না। যখন তোমার ক্ষুধা লেগেছে, মায়ের কলিজায় আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা দিয়ে দিলেন। মা দরদি সন্তানটাকে কোলে নেওয়ার জন্য সমস্ত কাজ ফেলে দিয়া সন্তানটার মুখে চুমু দিয়া মা দুধ পান করায়ছে। মা দরদি সন্তানটাকে শীতের দিনে, প্রচন্ড শীতের দিনে মা দরদি নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানটাকে শুকনো জায়গায় রেখেছে, ডান কাঁধে প্রস্রাব করে দিয়েছে। মা দরদি বাম পাশে নিয়ে এসেছে, বাম পাশে প্রস্রাব করে দিয়েছে। মা দরদি বুকের উপর রেখেছে, ঠান্ডা জায়গায় নিজে শুয়েছে।
মা দরদি চিন্তা করলেন, আহারে আমার এই সন্তানটা মাত্র অল্প বয়স, যদি ঠান্ডায় পেয়ে বসে নিউমোনিয়া আসতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। মা দরদি সন্তানটাকে 10টা মাস লালন পালন করলো পেটে। দুনিয়ায় আসার পরে 2-2.5 বছর মা লালন পালন করলো। তোমার সময় মতো যদি মা দরদি 1 ফোঁটা দুধ না দিতেন, তুমি জীবন নাশ হয়ে যেত। এমন মায়ের সাথে যুবকেরা কি করে গাদ্দারি করো? ও আমার যুবক ভাইয়েরা, আমার রাসূল বলেন, সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন। আমার রাসূল বলেন, সাকাতুল ওয়ালিদি রিদার রব্বি রিদাল ওয়ালিদি, সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদি। আমার রাসূল বলেন, মায়ের সন্তুষ্টিতে, বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, মা বাপ খুশি তো তোমার জন্য আল্লাহর জান্নাত। আর যদি মা বাবা তোমার উপরে বেজার থাকে, তুমি মসজিদের ইমাম খতিব হতে পারো, তুমি মুফতি মুহাদ্দিস হতে পারো, তুমি মেম্বার এমপি চেয়ারম্যান হতে পারো, তোমার 2 পয়সার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বড় আফসোস হয় আজ আমাদের সমাজে, আমাদের যুবকেরা বিয়ে করার পরে মায়ের বলে যায়, বাবারে বলে যায়। আমাদের সন্তানেরা আজ মায়ের সাথে চুকরান দিয়ে কথা বলে, বাবার সাথে ধমকের সুরে কথা বলে। এর চাইতে বড় পোড়া কপাল সন্তান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবকেরা, আপনাদেরকে একটা হাদিস শোনাই। আমার রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারীর বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم عنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার রাসূল বলেন, যে রাসূল দয়ার সাগর, যে রাসূল রাহমাতুল লিল আলামিন নবী, যে রাসূল দুনিয়ার কোনো মানুষের জন্য কখনো বদদুআ করেন নাই, যে রাসূল দুনিয়ার কোনো মানুষের জন্য অকল্যাণ চান নাই, কিন্তু এই হাদিসের ভিতরে আমার রাসূল একটু রাগ করেছেন, একটু গুসা করেছেন, অভিমান করে রাসূল কি বদদুআ করেছে একটু শুনুন। রগিমা আনফুহু, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক, নাক ধুলায় দূষিত হয়ে যাক। এর মানে হলো নাক হলো সম্মানের প্রতীক। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের ভিতরে ছেলেতে মেয়েতে কোনো সমস্যা হলে তখন বলে, ভাই আর বলো না, ওই যে ছেলে আর মেয়ের কারণে আমার সমাজে নাক কাটা গিয়েছে, বলে কি বলে না? সমাজে নাক কাটা গিয়েছে, তার মানে তার সম্মানের হানি হয়েছে। প্রিয় ভাইয়েরা, রাসূল বললেন, ওই ব্যক্তি নাক ধুলায় দূষিত হয়ে যাক, দুনিয়ায় অপমানিত, লাঞ্ছিত, জিল্লতির জিন্দেগি যাপন করুক। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই হতভাগ্যটা কে? কার ব্যাপারে আপনি 3 বার এই বদদুয়া করেছেন? রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই হতভাগ্য সন্তান, যেই সন্তান তার পিতা মাতা 2 জনকে অথবা 2 জনের একজনকে হায়াতে জিন্দেগিতে পেয়ে তাদের খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তির জন্য এই বদদুয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, আজকেই খেদমত করা শুরু করে দেন। কেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, দেয়ার আর ইউর হেভেন, দেয়ার আর ইউর হেল। বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মা সন্তুষ্টি, রিদার রব্বি রিদাল ওয়ালিদি, সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদি। বাপ মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবা মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো মানুষ, পুরুষ মানুষ, আমরা তো বলি আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা। আর আমার মা, মায়ের জাত, তাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, দেয়ার আর ইউর হেভেন, দেয়ার আর ইউর হেল।
বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মা খুশি হলে আল্লাহর জান্নাতে যাবা, আর যদি বাপ মা তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তুমি যত ইবাদত বন্দিগি করো, আল্লাহর কাছে 2 পয়সার দাম নেই, তুমি জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আজকে থেকে, এখন থেকে সতর্ক হয়ে যাব। যারা মায়ের মনে, বাবার মনে কষ্ট দিয়েছি, আল্লাহর হস্তে যুবক তোমার কপালে চুমু দিয়ে বলি, মুরব্বী বাবা আপনার পায়ে ধরে অনুরোধ করি, আপনার মা যদি বেঁচে থাকেন, বাবা যদি বেঁচে থাকেন, তাদের পায়ে ধরে মাপ চেয়ে নেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নেন। না হয় আপনার এই নামাজ, আপনার রোজা, আপনার তেলাওয়াতুল কোরআন, আপনার ইবাদত বন্দিগি আল্লাহর কাছে কোনো দাম আসবে না। রাসূল বলেন, বাপ মা যদি কাফেরও হয়, মুশরিকও হয়, তারপরেও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মা কি জিনিস? বাবা মা দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات يستجاب لهن لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد لولده। বুখারী ইবনে মাজার বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ বললেন, 3 invocations are granted without any doubt. Number 1, the invocations of a traveler. Number 2, the invocations of a parents. Number 3, the invocations of a oppressed persons. Reporting by Ibn Majah. ইবনে মাজাহ শরীফের বর্ণনায় এসেছে, সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে কখনো ফিরে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে, মাজলুম যখন নির্যাতিত, নিষ্পেষিত হয়ে রব্বে কারীম আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কখনো ফিরান না। এজন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যখন ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন, 10টি উপদেশ দিয়েছিলেন। এর ভিতরে একটি উপদেশ ছিল, ও মুআজ, ইত্তাকিকা দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনিহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, মজলুমের বদদোয়া থেকে আল্লাহর দরবারে পানাহ চাইবা, কারণ মজলুম যখন দোয়া করে তখন আল্লাহ আর ওই মজলুমের মাঝে কোনো হিজাব থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, পিতার দোয়া কবুল হয়ে যায়, মায়ের দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বর হলো মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। প্রিয় ভাইরা, সময়ের স্বল্পতা, আমরা ওইদিকে যাচ্ছি না। রাসূল বলেন যে বাপ মা যদি ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই বদদোয়া করে কবুল হয়ে যায়। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় যুবক ভাইয়েরা, ও যুবক ভাই, তুমি কি একটা ভার চিন্তা করো না? তোমার মা তোমার নিয়ে কত কষ্ট করেছে। আজকে মায়ের সাথে তুমি গাদ্দারি করো, মায়ের সাথে তুমি নাফরমানি করো, বাবার সাথে ধমকের স্বরে কথা বলো, বাবাকে চোখ রাঙিয়ে কথা বলো, তোমার কলিজাকে একটু কেঁপে ওঠে না যুবক? ও যুবক ভাই, তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে। তোমার মা দরদী তোমাকে নিয়ে কত কষ্ট করেছেন। এটা যদি তুমি বুঝতে চাও আর চাক্ষুষ প্রমাণ দেখতে চাও, তাহলে তোমার গর্ভধারিণী স্ত্রীর দিকে একবার তাকায়া দেখো। তোমার গর্ভধারিণী স্ত্রী তোমার সন্তানটাকে নিয়ে যা করে, তোমার মা তোমার নিয়ে তাই করছিল, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, মা সন্তানটার জন্য বসে থাকেন, মা খায় না। এমন একটা দিন কি আপনি দেখেছেন যে মা আগে আগে খেয়ে ফেলেছে সন্তানটাকে ছাড়া? সন্তান স্কুলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, সন্তানটা আসা পর্যন্ত মা অপেক্ষা করেন, খায় না। সংসারের সবাইকে মা খেতে দেয়, সন্তানটার জন্য অপেক্ষা করে। সন্তানটা দুপুরে বাসায় আসতে পরে খাবার খাওয়ার পরে যে জুটাগুলি থাকে ওগুলি মা বিকেল 4টার দিকে খায়, সন্তানটার জন্য বসে থাকে। পাশের বাড়ি থেকে কোনো ভালো রান্না করা খাবার দিয়ে গেলে, নিজের ঘরে ভালো রান্না করা খাবার তৈরি হলে মা ভালো মাছের টুকরাগুলি, ভালো গোশতের টুকরাগুলি সন্তানটার জন্য রেখে দেয়। মা না খাওয়া, মায়ের প্রচণ্ড খিদা, কিন্তু মা দরদি মুখের কাছে নিয়ে আবার ওই প্লেটের ভিতরে রেখে দেয়। আবার সন্তানটাকে খাওয়াতে হবে, সন্তানটা এসে যখন আবদার করবে আমি কি খাওয়াবো। এমন তো ঘটনা শুনেছি, মা দরদি একটা রুটি ছিল ঘরের ভিতরে,
রুটিটা মুখে দিয়ে একটা কামড় দিয়েছে। সন্তানগুলির কথা মনে পড়েছে, মা দরদি রুটিটা রেখে দিয়েছে। সন্তানগুলি স্কুল থেকে ফিরে বলছে মা খাবার দাও। সন্তানগুলির আবদারে মা দরদি ওই রুটিটা তাদের সামনে দিল। রুটি খাবার খেতে যে ওই সন্তানগুলি বলল মা এই রুটি আমরা খাবো না। বলল কেন? বলল মা এই রুটিতে দেখা যাচ্ছে ইঁদুর নাকি আপনার কি বলে ইঁদুর অথবা অন্য কোনো প্রাণী, বিড়াল মনে হয় এখানে এই রুটিটাতে কামড় দিয়েছে, মা এই রুটি খাবো না। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর বলছে সন্তান এই রুটি কোনো বিড়াল খায়নি, এই রুটিতে কোনো ইঁদুর মুখ দেয়নি। আমি তোদের মা, 10টি মাস তোদেরকে পেটে ধারণ করেছি, নারী ছাড়া কষ্ট সহ্য করে তোর দুনিয়ার মুখ দেখিয়েছি। এই রুটিটা আমি খেতে গিয়েছিলাম, প্রচন্ড খিদা ছিল, কিন্তু তোদের কথা মনে পড়েছে, আমি মা দরদি একটা কামড় দিয়ে রুটিটা রেখে দিয়েছি। ও যুবক ভাই, এখন দরদি মায়ের সাথে কি করে বেয়াদবি করো? অনেক যুবকেরা আমাদের কাছে বলে হুজুর বাবা জীবিত থাকতে আমাদের কাছে 2 কেজি মাংস চেয়েছিল, বাবা বাজার থেকে একটু গোশত কিনে নিয়ে আসিস। সন্তানটার সামর্থ্য ছিল না, বাবারে খেতে দিতে পারে নাই। আজকে সে কান্না করে বলে হুজুর এখন 2 কেজি নয় একটা গরু কেনার সামর্থ্য আছে, কিন্তু বাবা তো দুনিয়ায় নাই। কত সন্তানেরা মায়ের জন্য আফসোস করে বলে হুজুর ঈদের দিনে মায়ের জন্য একটা কাপড় নিতে পারি না, 1000 টাকা হয়েছে কিন্তু মা তো দুনিয়ায় নাই। কত সন্তানেরা এসে আফসোস করে মায়ের জন্য একটা শাড়ি নিতে পারি না। এখন তো ঢাকা থেকে গেলে আর মা দরদি আমার মুখের দিকে তাকায় না। সন্তানটা বিদেশ থেকে আসে, সন্তানটা প্রবাসে থেকে দেশে আসে, সন্তানটাকে শহর থেকে গ্রামে যায়, সবাই সন্তানের ওই হাতের দিকে তাকায় থাকে কি এনেছে, ওই লাগেজের দিকে তাকায় থাকে আমার জন্য কি এনেছে। ও যুবক, তোমার মায়ের দিকে একটা বার লক্ষ্য করেছো? তোমার মা দরদি তোমার হাতের দিকে তাকায় না, তোমার ওই লাগেজের দিকে তাকায় না, তোমার মা দরদি তোমার মুখের দিকে তাকায় বলে বাবারে সারাটা দিন খাইস নাই, তোর মুখটা শুকায় গেছে, নে খাবারটা খা। এমন দরদি মায়ের সাথে কি করে বেয়াদবি করো? আজ আমার বাবা দুনিয়ায় নাই, আমি বুঝি বাবার বেদনাটা কত বেশি, বাবা কত বড় নিয়ামত আজ আমি বুঝি। আজকে আমরা উপলব্ধি করি যাদের মা নাই, যাদের বাবা নাই, তার জিজ্ঞেস করে দেখো মায়ের কত মর্যাদা, তার কাছে মা কত গুরুত্ব, বাবা কত গুরুত্ব। যার মা নাই, যার বাবা নাই, তার জিজ্ঞেস করে দেখো। আজ এই নিয়ামত গুলি পেয়ে তারপরেও কেন গুস্তাখি করো? কেন তাদের সাথে নাফরমানি করো? তোমার মা তোমার বাবা তো তোমার কাছে সোনার চামচে আর রূপার বাটিতে কিন্তু খেতে চায় না। তোমার মা চায় তোমার সাথে একটু ভালো আচরণ, তোমার বউয়ের কাছ থেকে, তোমার বিবির কাছ থেকে একটু মা ডাকটা শুনতে চায়, তোমার কাছ থেকে একটু মা ডাকটা শুনতে চায়। তুমি একটু আদর করে মায়ের সাথে বলো না মা, তোমার মা খাটে বসে আছে নিচে জমিনে পড়ে, মায়ের বলো না টুপিটা খুলে দিয়ে মা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। রসুল বলেন যদি দুনিয়ায় রিজিক চাও, সম্মান পেতে চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। বাপ মা হলো পৃথিবীতে তোমার জন্য সবচেয়ে বড় পীর। কথা বলেন ঠিক না বেঠিক? আজ কোন ল্যাংটা বাবার দরবারে যে, আজ কোন ওই তোমার বেদাতি দরবারগুলিতে যে, আজ তোমরা শিরকের আখড়া যেই জায়গাগুলি, ওই জায়গাগুলিতে যে সন্তানেরা গরু দিয়ে আসে, মায়ের জন্য একটা মুরগি কিনে নিয়ে মায়ের খাওয়াতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন মায়ের সাথে সুন্দর আচরণ করি। মা তো তোমার কাছে খুব বেশি কিছু চায় না, একটু আদর চায়, একটু ভালোবাসা চায়। তুমি যাওয়ার প্রতি মায়ের একটু বলে যাও মা আমি একটু বের হচ্ছি, দোয়া করে দাও। আমরা তো যখন গ্রাম থেকে শহরে আসি তখন তাকায় দেখি মা দরদি ঘর থেকে বের হয়ে উঠানে চলে আসে, ওই বাড়ির একেবারে দ্বার প্রান্তে চলে আসে, পর্দার আড়াল থেকে মা দরদি তাকায় থাকে। যতক্ষণ পর্যন্ত চোখ যায় তাকায় দেখি মা 2 চোখের পানি হাত দিয়ে মুছে আর দোয়া করে আল্লাহ সন্তানটাকে নিরাপদে রেখো। এমন মা আর বাবা কই পাবে ভাই? প্রিয় ভাইয়ের আমার, রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, তাদের খেদমত করো
আল্লাহর জান্নাতে যাবে, আর তাদের খেদমত করবে না, আল্লাহর জাহান্নাম তোমার জন্য রেডি আছে। এজন্য যুবক ভাইয়েরা, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য ইসালে সওয়াব করবেন, দোয়ার আয়োজন করবেন, দোয়া পড়বেন, তাদের কবরের পাশে যে দোয়া করবেন, তাদের জন্য বেশি বেশি সাদাকা করবেন, তাদের জন্য তাদের বন্ধু বান্ধবের সাথে খুব ভালো সম্পর্ক রাখবেন, তাদের ওসিয়তগুলি পূর্ণ করবেন। এই কাজগুলি করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত পিতামাতাকে মাফ করে দিতে পারে। আর যে সকল সন্তানেরা বেয়াদবি করেছেন, মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আল্লাহর হস্তে যুবক তোমার পায়ে ধরে অনুরোধ করি, তোমার পায়ে ধরে কপালে চুমু দিয়ে অনুরোধ করি যুবক, আল্লাহর হস্তে আজকে জুমার পরেই তোমার মায়ের পায়ে ধরে, বাবার পায়ে ধরে তুমি ক্ষমা চেয়ে নিও, না হয় এই নামাজ তোমার কোনো কাজে আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসুন আমরা আমাদের মায়ের খেদমত করব। আলোচনা অনেক দীর্ঘ ছিল, সময়ের স্বল্পতা আর করতে পারলাম না। যেটুকুন মেসেজ দিলাম এটুকুন যেন আমি সহ আমরা সবাই আমল করতে পারি, মায়ের সাথে সুন্দর আচরণ করতে পারি। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি এমন মুয়াজ্জিন হতে চাই না যেই মুয়াজ্জিনের আজান শুনে হাজার হাজার মানুষ নামাজের জামাতে অংশগ্রহণ করবে আর ওই মুয়াজ্জিন জাহান্নামে যাবে। তাহলে ওই মুয়াজ্জিনের কোনো দাম আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলি আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।